বৈশ্বিক জ্বালানি সংকটের মাঝে সংযুক্ত আরব আমিরাতের সাথে গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি করেছে ভারত। শুক্রবার আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় এলপিজি সরবরাহ, পেট্রোলিয়াম রিজার্ভ সংক্রান্ত নর্ডিক শীর্ষ সম্মেলনে যাওয়ার পথে যাত্রাবিরতিতে 2 ঘন্টার জন্য সংযুক্ত আরব আমিরাত সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাক্ষাৎ করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে। এই অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশটির সাথে বেশ কিছু চুক্তি করেছেন মোদী, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এলপিজি সরবরাহ ও পেট্রোলিয়াম রিজার্ভ সংক্রান্ত চুক্তি। পাশাপাশি প্রতিরক্ষা, সামরিক মহড়া ও সেনাদের যৌথ প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি, সাইবার নিরাপত্তা আর তথ্য বিনিময় সংক্রান্ত বেশ কিছু চুক্তি হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। ক্রমেই ভারতেও তীব্র হয়ে উঠছে সংকট। এরই মধ্যে দেশটিতে বেড়েছে পেট্রোলিয়াম ডিজেলের দাম। এমনকি দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানাতেও বাধ্য হচ্ছেন মোদী। এমন পরিস্থিতিতে আরব আমিরাতের সাথে জ্বালানি সরবরাহ চুক্তি বেশ স্বস্তি দেবে দিল্লিকে, এমনটাই মত বিশ্লেষকদের। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত। নতুন চুক্তি অনুযায়ী ভারতের সরকারি তেল সংরক্ষণাগারে আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনকের অপরিশোধিত তেলের রিজার্ভ 3 কোটি ব্যারেল পর্যন্ত বাড়ানো হতে পারে। ফুজাইরাতেও ভারতের অপরিশোধিত তেল রাখার ব্যবস্থা হতে পারে বলে জানিয়েছে আবুধাবি। সম্প্রতি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। অপরদিকে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াচ্ছে সৌদি আরব। এমন পরিস্থিতিতে ভারতের সাথে সংযুক্ত আরব আমিরাতের এই চুক্তিকে ভূরাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে।